আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। তাহলে নতুন ভিডিও ছাড়ার লগে লগে তোমরা দেখতে পারবে। ধন্যবাদ। জির মামা তুমি দেখতে থাকো, গুল্ডাকে এখন এলিয়েন ক্ষমতা দিয়ে ছোট বানায় ফেলবো। কি ব্যাপার ফুসকে ইঁদুর আমাকে নাকি এলিয়েন ক্ষমতা দিয়ে ছোট বানায় ফেলবো? হা বানাও দেখি কি ব্যাপার, সত্যি সত্যি জাদু করতেছে মনে হয়। আমার গাওটা কিরকম ঝিমঝিম করে নিতেছে, আমার চোখ দুইটা হেডলাইটের মতো হয়ে গেল। আমার এরকম লাগতেছে কেন? আমার তো ভালো লাগতেছে না। কি ব্যাপার, আমি তো ছোট হয়ে গেলাম, বেলুনের মধ্যে ঢুকে গেলাম। যে আমাকে বাঁচাও। জিরি বন্ধু, পিচ্ছি গুল্ডাপ আর তোমাকে নিয়ে আমাদের এলিয়েন রাজ্যে যাচ্ছে। তুমি দেখবে আমাদের রাজ্যটা কত সুন্দর, অনেক ভালো, তোমার ভালো লাগবে। ঠিক আছে বন্ধু, তোমার কথার কোনো নড়চড় হবে না। এই যে গুল্ডাপ বন্ধু, তুমি তো অনেক ছোট হয়ে গেছো, তোমাকে দিয়ে অনেক ভালো লাগতেছে। তুমি অনেক কিউট, সুন্দর। এই তো আমাদের এলিয়েন রাজ্য পাই গেছি, মানে মঙ্গল গ্রহ। এখন আমরা ল্যান্ডিং করবো এখানে। এই তো বন্ধু, আমাদের মঙ্গল গ্রহ পাই গেছি। চুক্কু, আমাদের এলিয়েন রাজ্য পাই গেছি। তোমরা এই সিঁড়িটার মাধ্যমে ধীরে ধীরে এখন নামো। ওয়াও বন্ধু, নাইস নাইস একটা জায়গা। কি দারুণ একটা হাওয়ার লেয়ার বসে, হাওয়ার সিঁড়িটা দিয়ে আমি নেমেলাম। ওরে আবার গুলডপ তোমার হাতে থেকে পড়ে গেছে। গুলডপকে যে করে হোক বাঁচাইতে হবে। যাই আমি, গুলডপকে যদি না বাঁচাই তাহলে ও বড় হয়ে আমার হাড্ডি মাংস এক করে ফেলাবো। কি ব্যাপার রে বাবা, গুলডপ মনে হয় শেষ হয়ে গেল। গুলডপকে আর বাঁচাইতে পারবো না। একটু এই টাকাটার মধ্যে আমি ঢুকে গেলাম, দেখি গুলডপ কোনখানে বাইরে। ওই তো জিরো বন্ধু, এত চিন্তা করো না, গুলডপ বড় হলেও কোনো সমস্যা নাই। কি, গুলডপ বড় হলেও কোনো সমস্যা নাই? তাহলে তো কোনো টেনশনই নেই। তা তো দেখি একটু চেষ্টা করে ধরতে পারি কিনা। যদি বুল্ডকের কিছু হয়ে যায় তাহলে তার আমি তোমার হাতে থেকে আমার নিজেকে রক্ষা করতে পারবো না, বুল্ডককে বাঁচাইতে লাগবো। জেরি শুধু শুধু ভয় পাচ্ছে। কি ব্যাপার, আমাদের উপর খালা চায় কেন? ওরে বাবারে, ইলিয়াম তো আমরা চলে এসেছে। পলাও, তোমরা সবাই পলাও পলাও, বাঁচতে ছেলে পলাও। পলিয়া তোমরা যাবে কোথায় বাচ্চাদন? এই তো তোমাদের পিঠা বানানোর খুন্তি দিয়ে মারবো এখন। না, এটাতে মারবো না, অন্যটা আবার করি। এই তো কি দিয়ে মারি, কি দিয়ে মারি? এই তো পাইছি হাতুড়ি। আর এটাও তো বেশি বড় হয়ে গেল, এটা লাগবো না। এই তাওয়াটা দিয়ে মারি হবে। না, এটা ঠিক নাই, এটা পিঠা বানানোর জন্য যথেষ্ট। আরে এটা তো গিটার, এটা তো মারলে আমি গান করবো কি দিয়ে? এই তো ঝাড়ু পাইছি, ঝাড়ু দিয়ে পিঠাইতে লাগবো ওদেরকে। না, ওরা এখান থেকে যাবে না। আমি এলিয়েন রাজ্যে একলা থাকবো, একলা রাজ করবো আমি। আমি কেন ওদের সাথে থাকবো? এলিয়ান রাজা, আপনি কোথায়? আপনার প্রজাদেরকে মাইরা টম বিড়াল শেষ করে ফেলাইলো, আমাদেরকে খুন্তি দিয়ে মারলো। এবার ঝাড়ু মেরে নাকি এলিয়ান রাজ্য সাফা করবো। আপনি কোথায়? আপনি আমাদের বাঁচান প্লিজ। কি ব্যাপার এলিয়েন ইঁদুরের দল, তোমরা কোথায় যাবে? কি ব্যাপার, কেউ কি আছো? টমের হাতে থেকে আমাদের বাঁচানো। বুদ্ধি একটা, গুল্ডককে বড় করে দিলাম। কি ব্যাপার, হঠাৎ করে ছোট্ট বুল্লুক বড় হলো কিভাবে? এ যা, আমার এলিয়ান গাড়িটা বন্ধ হয়ে গেল। এই টম, তোর তো অনেক সাহস হয়েছে, তুই আমার বন্ধুদেরকে মারতে আইসোস, আমাকে ঘুরতে নিয়ে এসে কত কষ্ট করে আমাকে এলিয়াম রাজ্যে নিয়ে এসে। তুই জানোস আমাকে ছোট বানাইয়ে বেলুনের ভিতরে ঢুকাইয়ে আমাকে এলিয়াম রাজ্যে নিয়ে এসে। আমি থাকতে আমার বন্ধুদের কোনো বিপদ হতে পারে না, বুঝছস? আমি অনেক কেয়ার করি, আমি তোকে ঘুষি মারবো, ওই টুসু। এই তো বিড়ালটাকে এক ঘুষি দিলাম, এক ঘুষিতে তেজপুর পাঠালাম। যে রে বন্ধু, তুমি আমার হাতে আসো, আইসো। তুমি অনেক সুন্দর, কিউট। তুমি ছোট হইলে কি, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। আমি এই ইলাম রাজ্যে বহুত দিন হলো আসার জন্য চেষ্টা করছি, আইতে পারিনি। শুধু তোমার জন্য আমি ইলিয়ান রাজ্যতে আইছি। ইলিয়ানরা এখানকার ইলিয়ানরা অনেক ভালো, অনেক সম্মান করে আমাকে, বুঝতে পারছো? তাই কোনো গল্প নাই, আমি সবাইকে হেল্প করব। আরে বুলডগ, তুমি তো বুঝতে পারো না, ওটা তো এলিয়ান বিড়াল। বিড়াল এলিয়াম না এমনি বিড়াল, সেটা আমার বোঝার দরকার নাই। বুঝতে পারছো? যদি দেখো আমি কিভাবে চরকি ঘুরাইতেছি বিড়ালটাকে, বুঝেছো? এই দেখো কি সুন্দর করে খেলা খেলাইতেছি। দেখো বিড়ালটাকে আমি টাইনে লম্বা করতেছি, দেখবে বাটালের মতো আমি ছেড়ে দিব, অনেক দূরে যেয়ে পড়বে। এই ঢুস। ওরে বাবা রে, এটা কি প্রাণীর খপ্পরে পড়লাম রে বাবা! তুমি ডক না হয়ে তোমার বডি বিল্ডার হওয়া উচিত ছিল। আমাকে তো পুরো পাথরের সাথে লাগিয়ে হেল দিছে রে। আমি শেষ, আমার জীবন শেষ এখন। টম, আমার মনে হইতেছে তুমি কখনো বডি বিল্ডার দেখোনি আমার মতো। দেখো তোমার গাড়িতে আমি তোমাকে বসাই, আমি এখন তোমাকে হাওয়ায় উড়িয়ে দিব। দেখতে পারো, এক লাত্তি দিয়ে তোমাকে আমি পাঠিয়ে দিলাম তেজপুর। যাও, আর আসবে না এখানে, বুঝেছো? ওয়াও, জিরে বন্ধু আসো, হ্যান্ডশেক করি। ও
হ্যান্ডশেপ, আসো ঠিক আছে হ্যান্ডশেপ করি। ও এটা কি হচ্ছে? আর হ্যান্ডশেপ করা যাবে না তোমার সাথে, তুমি অনেক খাতারনাক, বুঝেছো? চাঁদের দেশ থেকে টমকে লাত্তি মেরে বান্দরের দেশে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? বুলডগ সবাই বলে বুলডগ হলো সুপার হিরো আমাদের মাঝে। ওয়াও, আমাকে নিয়ে সবাই মিছিল করতেছে, কি যে ভালো লাগতেছে আমার, অনেক মজা। ও, এতক্ষণ আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম, কি আর করার, স্বপ্ন যখন সত্যি হবে না একটু স্মৃতি হয়ে থাকি। কোনো কুলে আরাম পাইতেছি না রে বাবা, এরকম লাগতেছে কেন? আমার তো খিদে লাগছে অনেক, কি করি আর কি করি, আমার তো ঘুম ধরতেছে না, যতই আমি চোখ বুজে থাকি আমার চোখটা খুলে ইস, কি করব, শুধু এপাশ ওপাশ করতেছি আমি। আমার তো ক্ষুধার ঠেলায় প্রাণ যাইতেছে, দেখি তো কিছু রাখা আছে নাকি। আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, আমার জিভাটা কেমন জারি করতেছে, লাল লাল করতেছে। আমার তো খাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি, না খেলে তো আমি বাঁচবো না, শরীরে শক্তি পাবো না, আমি কি করি? এলিয়ানরা আমাকে এতগুলো হাড্ডি দিচ্ছে, হাড্ডিগুলো কোথায় রাখলাম দেখি তো, ঘরে যেন বাইরে আমি কিছু একটু ভাবতে লাগবো, দেখি তো আমার এখানটায় অল্প খুঁজে টুজে দেখি। আমার এই ফুল গাছের গুড়ামটার মধ্যে তো আমি হাড্ডি লুকাই রাখছিলাম, ওটা দেখি তো আছে না নাই। ই করে কি সব নেশা কাণ্ড রে বাবা, একটা হাড্ডিও নাই। এখন আমি কি করি? কে খাইলো দেখি তো, মুখটা ঢুকে দেখি অল্প আছে না নাই। সে নাই তো, এ ফুলে ফুলে পুরো ঘুরে দেখলাম, মুখে কাদা লেগে গেছে। কি করবো দেখি তো, উপায় নাই আর, বুদ্ধি না থাকলে যা হয়। এখানে হাড্ডি লুকিয়ে রাখাটা আমার ঠিক হয় নাই। কোথায় গেল আমার হাড্ডি? কে নিল? দেখি তো 2 নম্বরটায় আছে নাকি, এটা গুছিয়ে দেখি। এই তো ফুল গাছ উঠে ফেলাইলাম বাইরে রে, আমার হাড্ডি বাইরে, ইসি নাই। কি করব দেখি তো, 3 নম্বরটায় তো থাকতেই হবে। কি ব্যাপার, কোথায় গেল? কোথায় গেল আমার হাড্ডি? আমার হাড্ডি কোথায় গেল? আমি হাড্ডি ছাড়া তো আমার জীবন অচল। আমি তো এখন কিরকম করতেছি, খিদার ঠেলায় আমার পেট চুই চুই করতেছে, অনেক খিদা লাগছে আমার। কি করব আমি কিছু বুঝতে পারতেছি না, কি হব? দেখি তো আর একটা বুদ্ধি আছে, আমার তো আর একটা গাছ আছে, ওই গাছটার উপরে সবসময় হাড্ডি রাখা থাকে। এখন আছে নাকি দেখি তো, আমি গাছটার বগলে যাই দেখি অল্প, আমার মাথায় কাজ করতেছে না। এই তো পাই গেছি আমার গাছ, গাইবি গাছ। উইও মারো টান, হেইয়ো উঠাইছি। দেখি তো এখানে কি, হাড্ডি পাইতেছি না। এই কি এটা, এটা তো একটু ফুচকা ইঁদুর, মনে হচ্ছে জেরির খালাতো ভাই। থু, তুমি কোথা থেকে আসলে? যাও, মনে হচ্ছে আমার এই ফুচকা ইঁদুরটা আমার হাড্ডিগুলা খায় ফেলাইছে। কি হব, কি ব্যাপার, মাথাটা পুরো ঢুকিয়ে দিছি তথাপি হাড্ডি পেলাম না আমি। নিশ্চয় আমার হাড্ডি টম নিছে, টমকে ছাড়া কেউ নেয়নি, আমি টমকে ছাড়বো না। গুলডপ আমাকে ছেড়ে দাও বলছি পালালে। আমি কইতেছি তোমার হাড্ডি আমি নেইনি, আমি বিড়াল, আমি তোমার হাড্ডি খাবো কেন? আমি হাড্ডি খাই না, আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হইতেছে। কি বলছো টম, তুমি হাড্ডি খাওনি? তোমার মুখে থেকে আমি বাসনা পেতেছি, বুঝতে পারছো? অবশ্যই তুমি হাড্ডি দিবা আমার, বলে দিলাম। জিরু মামু, বাইরে তো কিছু শব্দ হইতেছে, দেখো তো। এই তো বাইরে এলাম, দেখি কি ব্যাপার, চোখটা খুলতে পারতেছি না কেন? কি ব্যাপার, বুলডগটা দেখি টমকে মারতেছে, কি হয়েছে? কি ব্যাপার, হাড্ডি বার করবি না? এই জেরি, দেখো তো টমটা আমার হাড্ডি খাইয়া ফেলাইছে, এত ফাইজলামি ভালো লাগে না আমার, হাড্ডি দিতে বলো তো জলদি। ওরে বাবা, আমি বলছি তো আমি হাড্ডি খাই নাই। টম, আবার মিথ্যা বলছো তুমি, তোমাকে একেবারে গলা টিপে দেবো, তোমার গলার ভিতরে আমি হাত দিয়ে দিছি, পেটের ভিতরে, ওই দেখি তো হাড্ডি আছে নাকি, বাইরে বাইরে আমার হাড্ডি, বাইরে বাইরে। মামু, গুলডগটা তো একেবারে লেতরা, গুলডগটা টমের পেটের ভিতরে হাত দিয়ে লাড়াচাড়া করতেছে, মানে আমার হাতের মধ্যে হাগু ভরে যাবো। যাই হোক মামা, বুলডগ যে টমকে যে পিটাইতেছে আমার কিন্তু দারুণ মজা লাগতেছে, বুঝতে পারছো? আমরা মামা বোনা দুজনে শুধু মায়েরই খাই, আমরা অল্প যদি গাখির সাকির চুরি করে খাইতে যাই, টম আমাদেরকে ধরে নিয়ে দেয়। আরেকদিন টম আমাদের পনির নিয়ে খাইয়ে ফেলাইছে, আমরা কিচ্ছু বলতে পারিনি, আমরা ছোট বিদায়, বুঝছো? টম যে মারতেছে, টমকে বুলডগ অনেক ভালো লাগছে। হাড্ডি যেখানেই থাকে আমি বার করবো, বুঝতে পারছো? কি ব্যাপার, হাড্ডি তো পাই না, না এটা হতে পারে না, কিছুতেই না। আমার হাড্ডি কোথায় গেল? টম, আমার হাড্ডি ভালো করে কইতেছি তোমাকে, বাইর করে দাও। এই মারো টান, হইয়া কি ব্যাপার, ছাড়ছে না কেন? এই তো তোমাকে একটা ঘুষিংবো, এই এক ঘুষিংয়ে ছেড়ে দিছে। ঠিক আছে, এবার কিরকম হলো দেখো টম।
আমার হাড্ডি কোথায় গেল তাহলে? আমার হাড্ডি কোথায় গেল? কে নিল? আমি তো না খাইতে পরে দেখি মরে যাবো আমি, যেরকম অবস্থা হয়ে গেছে আমার। বুঝতে পারছো আমার অবস্থা? কি ব্যাপার, স্বপ্নে আমাকে এলিয়ানের রাজায় কতগুলো হাড্ডি দিছিল, হাড্ডিগুলো তাহলে কোথায় গেল? হাড্ডি তো পাইলাম না, এখন আমার বুদ্ধি কি হবো, আমি কি করবো এখন, আমি কিছু বুঝতেছি না। কি ব্যাপার জেরি, ওরকম হাঁকু রেখে দেখতেছে? প্লিজ আমাকে এলিয়ান রাজ্যে পাঠিয়ে দাও, আমার হাড্ডির প্রয়োজন, আমাকে এলিয়ান রাজ্যে পাঠিয়ে দাও, আমি ওখানে যে অনেক হাড্ডি আনবো, আমি যাতে 2 বছর বইয়া খেতে পারি, বুঝছো? যখন টম শুনছে আমি এলিয়ান রাজ্যে চলে যাবো, টম আসতে শুরু করতে বুক 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 বুক। একটু টম দৌড়ে পলাইছে, টম আমাকে দিকে ভয় খাইছে, এখন কি করবো, খাবারগুলো আমি খাইয়ে নেবো। খাই নিলাম সুন্দর করে, এবার আমার মুখটা মুছতে হবে, নাহলে মালিকে দেখলে আমাকে অনেক বকা দিবে। মুখটা মুছে দিলাম, এবার আমার পেট শান্তি, আমি যাই যে রিক্সা অল্প খাতিরে জমাই। হ্যালো ছোট ছোট বাবু মানেরা, তোমরা যদি আমাদের টম অ্যান্ড জেরি ভিডিওগুলো দেখো তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটা বাজিয়ে দিবে, আমাদের সাথেই থাকবে। আমাদের নতুন ভিডিও আপলোড করার লগে লগে তোমরা দেখতে পারবে। ঠিক আছে বন্ধুরা, বাই।